প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সদস্য সহ উপস্থিত ছিলেন। পরে আজিমপুর কবরস্থানে 3 ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন তারা। আরো জানাচ্ছেন এআর বাদল। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বিরোধী দল জামাত, এনসিপি সহ 11 দলের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জামাত আমির। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজাহার সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 52 শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধার পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এআর বাদল, RTV, ঢাকা।